যেটুকু আমি রীতিমতো ধমকাই আর কি। সময় বাড়ির কেউ তো আমার এটার জন্য বসে নেই যে না আমার এনে দেবে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী। তো এই জাস্ট স্নান করে বার হলাম। দেখতে পাচ্ছ চুলের কন্ডিশন। সেই 3 দিন আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেই দিনেই কম্বিং করেছিলাম, তারপর আর করা হয়নি। তো এই জাস্ট স্নান করে বেরোলাম। তো প্রচুর আজ মেঘলা লাগছে। তো দেখছিলাম জাস্ট যে ভিডিও কোয়ালিটি কীরকম আসছে। মোটামুটি ঠিকঠাক আছে। এরপর খাবার খাবো এইভাবেই বসে বসে। এইভাবে চেয়ারে বসে খেতে হবে। দেখতে পাচ্ছ কন্ডিশন। তো আজকে পুরো ব্লগটা হয়তো শেয়ার করতে পারবো না, কালের সাথে অ্যাটাচ করে দেবো। এই জাস্ট স্নান করে বার হলাম। চুলটা খুবই বাজে কন্ডিশন হয়ে আছে, সেই 3 দিন আগে আঁচড়েছিলাম। তো চুলটা আমার ঠিকভাবে তোলা হলো না, মা হাতে খাবার দিয়ে চলে গেল। এইভাবেই বসে বসে খাবো। তো মা ছিল এই জন্য ভিডিও ক্লিপটা একটু কাট করলাম। অ্যাকচুয়ালি আমি ব্লগ এইভাবে কখনো বানাইনি, বানালেও সবার সামনে বানাইনি, আমার একটু লজ্জা করে। তো ব্যাপার হচ্ছে চুলটা আমি ঠিকঠাকভাবে আঁচড়াতে পারিনি 3-4 দিন, এই কারণেই আসলে খুব চুল ঝরছে। চুলটা বাঁধা হলো না, তো আগে বেঁধে নিই তারপর খাবার খাবো। এইভাবে হাতে ধরে খেতে হবে, খুব প্রবলেম হচ্ছে। তো পুরো ব্লগটা হয়তো আজ কন্টিনিউ করতে পারবো না, জাস্ট দেখার জন্য আমি করছিলাম। তো সেই মুহূর্তে মা খাবার নিয়ে চলে আসে। দেখতেই পাচ্ছ বাইরের কন্ডিশন, খুবই মেঘলা ওয়েদার আজকে। তোমাদের এখানে ঠান্ডা কীরকম পড়েছে জানিও। আজ তো এখানে ঠান্ডা খুব লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। আজ বাইরে বেরোবো, একটুকু এইভাবেই বেরোবো। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। একটু জল দাও। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী। তোমাদের সবাইকে আমার এই জার্নিতে ওয়েলকাম। তো তোমাদের সাথে আজ আমি শেয়ার করব বাইরে আমি কিভাবে হাঁটাচলা করি। সত্যি কথা বলতে কি, এতদিন বাড়ি আসা হয়ে গেল, এত ব্লগ শেয়ার করা হয়ে গেল, আমি এখনও একদিনও বাইরে বার হইনি। এটাও একটা রিকোয়েস্ট ছিল, বাট রিকোয়েস্ট করার আগেই এই আগের দিনই আমি ব্লগটা বানিয়েছিলাম। কেননা অনেক দিন ঘরবন্দি, প্লাস আজ একটু ঠান্ডাও লাগছিল। অ্যান্ড সবার এত চিৎকার চেঁচামেচি, আমি ঘরে বসে থাকতে পারছিলাম না কী করছে দেখার জন্য। তো এমনিতেই গ্রামের মেয়ে, বুঝতেই পারছো কোথায় ধান বিক্রি হচ্ছে, কোথায় কী হচ্ছে, কোথাকে যাচ্ছে, একটু মানে কিউরিয়াসিটি থাকে আর কি। অ্যান্ড বাইরে যারা পাড়া প্রতিবেশী আছে, জেঠিমার, তাদের সাথে আমার খুব মানে গল্প করি আর কি। কিন্তু এখানে মাকে বলছিলাম আমার ট্রাইপডটা এনে দেওয়ার জন্য, বাট মা কাজ করছিল। জেঠুকে ধমক দিয়ে বললাম একটু এনে দাও। সে আবার চোখে আই অপারেশন করেছিল, তার জন্য ওই ড্রপ নিচ্ছিল আর কি, বাট সে আমাকে এনে দিল। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেটি ভাত খাওয়া হয়ে গেল, কমেন্ট করো। দেখতে পাচ্ছ প্লাস্টারটা সেই সময় অনেক চলাফেরা করেছিলাম বলে ওই জায়গাটা নরম ছিল। এই যে ফুলের গাছ, এর অনেক কাহিনী আছে। জেঠু ছোটোবেলায় কখনোই আমাকে ফুল গাছ লাগাতে দেয়নি, তুলে ফেলে দিত, বলতো আমার জায়গা। আসলে সে সবজি গাছ পছন্দ করে, কিন্তু ফুল গাছে রেখে কী হবে। বাট এই প্রথম এই গাছটাকে বেড়ে উঠতে দেখে এখানে আমি খুব খুশি হয়েছিলাম। প্রচুর মেঘলা, এই জন্য ভিডিও কোয়ালিটি খুব খারাপ আসছে। আর বৃষ্টি হবে মনে হয়, তার জন্য হড়বড় করে ধান ফান সব বিক্রি করা হচ্ছে। আমার হাতে আজ ভাত খেতেও একটু লেট হলো। জেঠুকে রাখছিলাম, ওই ট্রাইপডটা আমি এখানে রেখে আমি তো যাচ্ছি, কিন্তু এরপর যে ব্যাকে আসবো ট্রাইপডটা নিতে, এমনিতেই অতটা মানে ভর দিয়ে চলা চলবে না। আমার শিরায় টান পড়ছে, মানে হাঁটুর যে নিচে যে শিরাগুলো থাকে ওগুলো প্রচুর ফুলে ফুলে ওঠে, মানে বাইরের থেকে বোঝা যায় না, কিন্তু পেন বুঝতে পারি আর কি। তো জেঠু আই অপারেশন যেহেতু হয়েছে, তো চোখে ওষুধ নিয়েছিল, আমি ওনাকে ডাকছিলাম, মা থালা ধুচ্ছিলেন। মাকে একবার বললাম, মা তাড়াহুড়ো করে আনলো না। তারপরে জেঠুকে বললাম, জেঠুকে আমি রীতিমতো ধমকাই আর কি। উনি একমাত্র পার্সন যাকে ধমকালে আমি ব্যাকে ধমকানি পাই না। তো আমি একটু চলে গেছি ট্রাইপড সেট করে, পর ওনাকে দুবার ধরে ডাকলাম, ওনাকেই আবার বললাম যে আমার কাছে দিয়ে যাও, কারণ আমি তো ওইখান পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু আমার ফোন তো সেই আগের জায়গাতেই রয়ে গেছে। তো আর হ্যাঁ, আমি ভিডিও জাস্ট দেখছিলাম, বৌদি ভাই আসছিলো, ওনার চলে ভিডিও করার কথা ছিল, বাট মেঘলা বলে ওনাকে আমি বললাম যে না চলে যাও। তারপর আমি জাস্ট দেখছিলাম যে ভিডিও কোয়ালিটি কীরকম আসছে, দেখলাম যে ভালো আসছে, এই জন্য আমি ব্লগটা শুরু করলাম। জাস্ট একটু ক্লিপ নিলাম, সেই মুহূর্তে মা ভাত দিয়ে গেল। আর এই চুল তো আমি বারংবার বলছি প্রচুর উঠছে, এই জন্য চুল আমি হাত দিতেও ভয় পাচ্ছি, দেখেই বুঝতে পারছো।
লাস্ট ব্লগ যেদিন বানিয়েছিলাম সেই দিন কম্বিং করেছিলাম হালকা হালকা, মানে তার আগের দিনে শ্যাম্পু করেছিলাম ওই জন্য। তো টান দিলেই সব ঝরে ঝরে পড়ছে। তো বৌদিভাইকে বলছিলাম যদি মার্কেট যাও, মানে যেটা আমাদের দূরের মার্কেট আর কি, তো আমার কিছু জিনিস আনানোর আছে, তো একদিন যাও জিনিসপত্রগুলো এনে দাও, বাস এইটুকু। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলছিলাম, প্লাস্টার ভিডিও অ্যান্ড ব্লগ অনেকেই দেখতে পছন্দ করছে, তোমরা কমেন্ট করো বা না করো সেটা আমি রিটেনশন দেখেই বুঝতে পারছি। তো ব্যাপার হচ্ছে যতটা ব্লগে ইজি দেখাচ্ছে পুরো জিনিসটা অতটাও ইজি নয়, কেননা বিহাইন্ড দ্য সিন তোমরা কেউ দেখতে পাচ্ছ না। একটা জায়গাতে আমাকে ট্রাইপড সেট করতে হলেও আমাকে প্রথমে সেই জায়গা থেকে সেই জিনিসটা নিয়ে আসতে হচ্ছে, আবার সেখানে গিয়ে সেট করে আবার সেখানে আনতে যেতে হচ্ছে, মানে ডবল ট্রিপল খাটানি হচ্ছে। সব সময় বাড়ির কেউ তো আমার এটার জন্য বসে নেই যে না আমার এনে দেবে বা আমার করতে হবে। ইভেন বন্ধ রুমে আছি বলে আমি ব্লগ করতে পারছি, আমি হিন্দি চ্যানেলটাও তাই ব্লগ করতে পারবো না বলেই, মানে যেখানে সবাই আছে সেই জায়গাতে ব্লগ করতে আমার একটু অকওয়ার্ড ফিল হয়। ইভেন ঘরেও যদি বাবা বা মা এখানে বসে থাকে যদি দেখে আমার অকওয়ার্ড ফিল হয়, কেননা ওরা এখনও এই সম্বন্ধে, এই ব্যাপার ব্লগ সম্বন্ধে অত কিছু জানে না, মানে ব্লগটা কী বা ভিডিও কী করতে করছে বা এখনও ওনাদের এই ব্যাপারে ওনারা সব কিছু জানেন না আর কি। তো লজ্জা করে ব্লগ বানাতে। তো যখন একটু ভিউজ হবে বা যখন আমি রেগুলার কম বেশি পোস্ট করব, তখন আমিও হয়তো এই জিনিসগুলো নিয়ে আর অতটা বদার হব না। ঘরেই এরকম যদি লজ্জা লাগে, বাইরে তো বুঝতেই পারছো কীরকম সিচুয়েশন হবে। এই জন্যই আমি বেশি মিনি ব্লগ শেয়ার করে থাকি। বাট এখন লং ফর্ম ভিডিওর বেশি কমেন্ট আসছে, এই জন্যই আমি ছোট ছোট বানাচ্ছি। তো তোমরা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড কমেন্ট সেটা করো, প্লিজ প্লিজ কমেন্ট করো তোমরা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কী রিলেটেড ভিডিও চাইছো।